আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার সাবস্ক্রাইবার এবং বন্ধুরা। আজ আমি চলে এসেছি নিউ জার্সিতে, নিউ জার্সির নিউ ব্রনউইকস পারফর্মিং আর্ট সেন্টারে। এখানে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে আমি ভুল থেকে ফুল নাটকে পারফর্ম করব আজ। নাটকটি রচনা পরিচালনায় আছেন সাজু খাদেম। আমি এখন হলের মধ্যেই আছি। এই যে একটা গ্রিন রুম, এখানে আমরা সবাই রেডি হব। এখানে মেকআপ আর্টিস্ট আমাদেরকে রেডি করিয়ে দেবে। আর এখন আমি হলে যাচ্ছি। হলে আমি ঢুকে গেলাম। এটাই হলো আমাদের সেই হল, নিউ জার্সি ব্রনউইক পারফর্মিং আর্ট সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন হলটা মোটামুটি বড়ই আছে। এখানেই আমরা আজকে পারফর্ম করব সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে ভুল থেকে ফুল নাটকে। আসলে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি ইউএসএ আসার পর এটাই আমার প্রথম একটি কাজ, এবং আমার অভিনয়ের মধ্যে দিয়ে আমার পদযাত্রা শুরু ইউএসএতে। অভিনয় করতে আমি প্রতিটা মুহূর্ত অনেক ভালোবাসি, এবং অভিনয় দিয়ে আমার যাত্রা শুরু হলো এখানে, সে কারণে আরও বেশি ভালো লাগছে। আশা করছি যে পরবর্তীতেও আমি অভিনয়টাকে কন্টিনিউ করে যেতে পারবো। আরও একটি ভালো লাগার বিষয় হলো এর একটা ফেস্টিভ্যাল, যেটা সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাটকের দল আছে, আমিও এখানে পারফর্ম করছি তাদের সাথে। তো সবাই আশা করি যে আমাদের নাটক দেখতে চলে আসবেন। আর এখন আমাকে মেকআপ আর্টিস্ট রেডি করিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের নাটকটা শুরু হবে। আমাকে মেকআপ আর্টিস্ট আজকে রাজনৈতিক নেতার চরিত্রে তৈরি করে দিচ্ছে। আশা করছি আপনাদের সবার আমাদের নাটকটা ভালো লাগবে। আর ভবিষ্যতে আমরা নিউ ইয়র্কে এই শোটা করছি। সো সবাই যারা নিউ ইয়র্কে আছেন সবাই প্রস্তুত থাকেন। খুব শীঘ্র নিউ ইয়র্কের মঞ্চে আমরা আসছি বলতে ফুল নাটক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমাদের আশা আকাঙ্ক্ষার কথা কেউ বলে না। সবাই যার যার সুবিধা নিয়ে ভাবে। মাঝখানে পৃষ্ঠ হয় সাধারণ নাগরিক। কেউ ডানে, কেউ বামে। ডান বাম করতে করতে আজ আমরা সোজা পথ চিনি না। আমি নিজেও চিনি না। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, তাই তো পথ ভুলে আজ আমি পথটা পথে উদ্ধতের মতো এদিক সেদিক ছুটে আমি কোথায় আসলাম, যেখানে একজন নারী তার প্রাপ্য সম্মান নিয়ে চলতে পারে না। আপনি কে বলুন তো? আমি আমি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে বলতে নিজেই অসাধারণ হয়ে বেড়ে উঠেছি। হাজার হাজার জনতা আমার কথা শুনতে চায়, আমিও বলতে চাই। কথা না বলতে পারলে আমি অসুস্থ হয়ে যাই। মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চাই, মানুষের সমস্যা না থাকলে সমস্যা বাড়িয়ে সমাধান করতে চাই। আমার দরকার সমস্যা। তাই তো আজ একটি বিশাল জনসমাবেশের বক্তৃতা দিতে গিয়ে আমি নিজেই সমস্যা হয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হলাম। সবাই কথা বলে, কেউ কারো কথা শোনে না। তাহলে আমার সেখানে থেকে কি লাভ? আর তাই তো আজ আমি এখানে। মানে আপনার পরিচয়টা কি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা আমি কে। আমি একজন রাজনৈতিক নেতা। কি নাম আপনার? নাম নেই। আমি নামহীন একজন নেতা। তাই তো দল বদলের সাথে সাথে আমার নাম টাইটেল কিছুই পরিবর্তন করতে হয় না। এমনকি পোশাক। আর তাই তো সাদা পাজামা পাঞ্জাবি আমার একমাত্র পোশাক। আপনি পোশাক পাল্টান না? আপনি কাপড় পাল্টান না? কি বলছেন সব? পাল্টাবো না কেন? তবে একই রকমের অনেকগুলো পোশাক পাল্টাবো। ওহো, তাই বলেন। আমি তো আরো ভেবে কিছুই নেই। আগে এখানকার সমস্যার সমাধান করি। আর কি আশ্চর্য, এখানে তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, বললেই হলো। হ্যাঁ, চোখের সামনে জলজ্যান্ত সমস্যা, আর বলছেন সমস্যা নেই। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, কেউ আসলে তার নিজের দোষ স্বীকার করে না। আমি নিজেও করি না। আপনি হচ্ছেন একজন নায়িকা, অভিনেতা, আর আমি হচ্ছি নেতা। আমার কাজ আপনার অধিকার ফিরিয়ে দেওয়া। আমি জানতাম আসবে, হাসি হবে আকাশে ভাসবে। আমি জানতাম আসবে, হাসি হবে আকাশে ভাসবে। চলো না, লং ড্রাইভে যাই। এখানে না আমার একটু ভালো লাগছে না। অবশ্যই যাবো। তার আগে এদের বিচার হবে। আরে, আমাদের অপরাধ আপনাদের অপরাধ
বাড়ি যাওয়া। কারো বাড়িতে ঢোকার আগে তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, এইটুকু ভদ্রতা আপনার জানা থাকা দরকার। আপনি এই বাড়ির মালিক, অথচ তারা আপনাকে কোনো সম্মানই দিচ্ছে না, উল্টো উল্টো এসে জোরে বসে আপনার নামে নালিশ করছে। আসলে জনগণের জন্য কিছু করে লাভ নাই, কোনো প্রতিদান পাইবেন না। ওরা যে এ বাড়ির লোক নয় সেটা আপনি কি করে জানলেন? আপনি কি কোনো গোয়েন্দা সংস্থার লোক? গোয়েন্দা সংস্থা? আরে দূর ভাই, এই সামান্য জিনিস বুঝতে গোয়েন্দা সংস্থার লোক দেব। রাজনীতি করে লোক আমি, আর জনগণের খোঁজ খবর রাখি তো আমার কাজ। তবে একটা কথা কি, সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনাদের মতো লোকদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। ভাই আমার কাছ থেকে না, এই যে এদের কাছ থেকে। এই এক্সকিউজ মি, আপনি বিচারটা শেষ হয়ে চলুন না, কাউকে তো যাবেন না। আমার গাড়িটাও তো ঠিক করা হলো না। তাকে লোকটা যাবে কিভাবে? আপনার গাড়িতে? আমার গাড়িতে? আমার তো নিজের কোনো গাড়ি নাই, আমি এরকম গাড়ি নিয়ে চলাফেরা করি। কিন্তু রাতের বেলায় ঘুরতে আমার অনেক ভালো লাগে। পূর্ণিমার রাত, এত বড় না মানে সকালে সূর্য ওঠার আগে বের হয়ে যেতে পারলে ভালো হতো। কেন 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 সকালে সূর্য ওঠার আগে বেরোতে যাবে কেন? কেন কেন কেন? কেন? আরে ভাই, সামান্য জিনিসটা বুঝতে পারলেন না? ওরা হচ্ছে সেলিব্রিটি মানুষ, দিনের বেলা হলে সবাই চিনে ফেলবে না। আর আমিও তো একজন নেতা মানুষ, কি বলেন? আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বাড়িতে আজকে এত এত সেলিব্রিটি। বসুন, আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। নিজে চা বানাবে? বাড়িতে আর কেউ নেই? এত খোঁজ খবর নিয়ে আসছেন, এইটুকু খবর জানেন না? বাড়ির খবর তো আর রাখা যায় না। বসুন বসুন। এই হাড়ির খবর কি আসলেই জানেন না, নাকি সবকিছু জেনে শুনেই এসেছেন? মানে ঠিক বুঝলাম না। না, আপনি বললেন আপনি জনগণের নেতা, জনগণের খোঁজ খবর রাখাই তো আপনার কাজ। না রে ভাই, পাবলিকের খবর আর কি রাখবো? নিজের খবরই রাখতে পারলাম না। আদর্শ কি, চেতনা কি, বিশ্বাস কি, খালি না ঘুরছি ইস্যু বানাইতে। যখন যেখানে সুবিধা পাইছি সুযোগ নিয়েছি। বড় বড় নেতা দলকে ছবি তুলে নিজে নেতা হওয়ার চেষ্টা করছি। বুঝি নাই নেতা হওয়া এত সোজা না। নেতা হইতে আদর্শ লাগে, চেতনা লাগে, আর লাগে দেশের প্রতি অগাধ ভালোবাসা। সারাদিন ভাষণ দিতে দিতে তো গলাটা একদম ভেঙে ফেলেছেন। দিন চা খান, চা খান।